জাতীয় সংসদে জামাতের রহস্যময় ভূমিকায় বিএনপি খুশি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বৃহত্তর সমঝোতায় বিএনপি জামাত ইটস ভেরি সিগনিফিকেন্ট। আমার মনে হয় জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে ঐতিহাসিক এই মাহেন্দ্রক্ষণে জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে যে সংসদ, এই সংসদে বিএনপি জামাত যে ঐক্য, যে আমরা যতই কামড়াকামড়ি করি, আমরা অনেক কিছুই করব, সংসদে কিছুদিন পর ঝগড়াও করব, কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে একতলাপও থাকবে, কিন্তু আওয়ামী লীগের কোনো স্থান থাকবে না। বরং জামাতের তাদের ভাষায়, শাহবাগীদের ভাষায় কথিত রাজাকার, মানবতা বিরোধী অপরাধ, তাদেরকে সংসদে আমরা গ্লোরিফাই করব, মহান বানাবো, তাদের নামে শোক প্রস্তাব উত্থাপন করব, তাদেরকে মহান জাতীয় নেতা হিসেবে সংসদে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব এবং সংসদ থাকবে পিন পতন নীরবতায় ভরা, কেউ কোনো আপত্তি করবে না। প্রয়োজনে আমরা এইটা করব। আওয়ামী লীগের চেতনা ব্যবসার কোনো অস্তিত্ব থাকবে না। এই বিষয়ে বিএনপি জামাত একমত হয়েছে। মানে আওয়ামী লীগকে একদম অপ্রাসঙ্গিক করতে, আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করে জেলে ভরলেই অপ্রাসঙ্গিক হবে না, আওয়ামী বয়ানকে, আওয়ামী ন্যারেটিভকে অপ্রাসঙ্গিক করতে হবে। এই জন্য রাজনীতির মাঠে, নির্বাচনী মাঠে বিএনপি জামাতের মধ্যে অনেক কিছু দেখেছিলেন, একে অপরকে রাজাকার বলা বা নানান কিছু বলা, ওটা কিছু না, ওটা জাস্ট নির্বাচনী কৌশল, ভোট পাওয়ার জন্য অনেক কিছুই বলতে হয়। কিন্তু বাস্তবে বিএনপি জামাত মৌলিক জায়গায় এক, যে ভাই তোমরাও রাজাকার, আমরাও রাজাকার, তোমরাও মুক্তিযোদ্ধা, আমরাও মুক্তিযোদ্ধা, এই ফাঁকে যেন আওয়ামী লীগ না ঢুকে। কারণ দেখেন, বিএনপি রাজাকারদের মাধ্যমে প্রতিষ্ঠিত একটা দল। জিয়াউর রহমান ইচ্ছা করে রাজাকারদের সামনে এনেছেন। আব্দুর রহমান বিশ্বাস ছিলেন, যদু মিয়া ছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন, বিএনপির প্রথম প্রধানমন্ত্রী তিনি একজন সাজাপ্রাপ্ত রাজাকার ছিলেন, শাহ আজিজুর রহমান। তা বিএনপি রাজাকারদের দল এবং প্রতিষ্ঠাতা তো একজন মুক্তিযোদ্ধা, এবং আরো অনেক মুক্তিযোদ্ধা ছিলেন। বিএনপিতে প্রচুর পরিমাণ মুসলিম লীগার, ন্যাপ ভাসানীর লোক অনেকে এসেছিল। আর জামাতেও সেম, জামাতেও রাজাকার বলতে এখানে স্বাধীনতা বিরোধী যারা, তাদেরকে বলছি। তবে জামাতের বিএনপির চাইতে জামাত পিওর এক্ষেত্রে, কারণ বিএনপিতে সাজাপ্রাপ্ত রাজাকার ছিল, আর জামাতে কোনো সাজাপ্রাপ্ত রাজাকার ছিল না। জামাতে জাস্ট রাজনৈতিকভাবে স্বাধীনতা বিরোধী ছিল। যখন আমরা সাধারণ জনগণকে বোঝানোর জন্য সবাইকে রাজাকার বলছি, স্বাধীনতা বিরোধী মানে রাজাকার ধরে নিলাম, যদিও স্বাধীনতা বিরোধী রাজাকার এক না। এখানে সাপোজ স্বাধীনতা বিরোধী জামাতে তো ছিলই, যদিও এখনকার জামাত সম্পূর্ণ নতুন জামাত, এটি আজহারুল ইসলাম আছেন সিনিয়রদের মধ্যে। আর জামাতে মুক্তিযোদ্ধাও আছে, যেমন ওই যে একজন এমপির কথা আপনারা শুনেছেন না, গাইবান্দার, যিনি জমিতে সার দিতে গেছেন, এখনো জমিতে সার দেন, একজন স্কুল মাস্টার ছিলেন, তিনি এখন জামাতের এমপি, তিনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা। এরকম আরো অনেক মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সন্তান জামাত ইসলামীর এমপি হিসাবে সংসদে আছে। তাহলে কি দাঁড়ালো, যে বিএনপিতেও রাজাকার আছে, জামাতেও রাজাকার আছে, বিএনপিতেও মুক্তিযোদ্ধা আছে, জামাতেও মুক্তিযোদ্ধা আছে, দুইটাই। এবং বড় বড় মুক্তিযোদ্ধারা অনেকেই জামাত ইসলামীতে যোগ দিয়েছে, আপনারা জানেন, মেজর আখতারুজ্জামান রঞ্জন থেকে শুরু করে অনেকেই আছে। এখানে বিএনপি জামাত সমান সমান। রাজাকার অবশ্য আওয়ামী লীগেও আছে, আর আওয়ামী লীগ ছিল একটা আজব মেশিন, তাদের রাজাকার ইনপুট দিলে মুক্তিযুদ্ধ হয়ে বের হতো। এবং যাদের নামে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে তাদের মধ্যে বিএনপিতেও সাজাপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধী কিংবা রাজাকার যাই বলে না কেন ছিল। সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম বিএনপি উচ্চারণ করেছে, জামাত নেতারাও সেম, সমানে সমান। তো এই জন্য বিএনপি জামাত বলছে যে আমরা ভোটের মাঠে প্রচারণার সময় একে অপরের বিরুদ্ধে অনেক কিছু বলেছি বা সামনেও বলবো, কিন্তু সংসদের মৌলিক জায়গায় এক থাকবো, কি আমরা সবাইকে শ্রদ্ধা করব। জাস্ট প্লিজ গোলাম আজম সাহেবের নামটা বলবেন না, যাতে আওয়ামী লীগ কোনো সুযোগ না পায়, আর আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না। জাতির জনক শেখ মুজিবুর রহমান, শেখ মুজিব মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, শেখ মুজিবকে আওয়ামী লীগকে বাদ দিলে এদেশের মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস থাকে না। তারপরেও কিন্তু বাদ, হ্যাঁ এটাই বাংলাদেশ, কারণ তারা অনেক ভালো কাজ করেছিল, কিন্তু তারপরও আওয়ামী লীগ যে ফ্যাসিস্টে উঠেছিল এবং গণহত্যাকারী দল, এই হিসাবে অতীতের অবদান সব ম্লান হয়ে গেছে, তাদের কোনো সুযোগ দেওয়ার সুযোগ নেই। তো দর্শক, তো এইভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল।
যে আওয়ামী লীগকে আমরা সুযোগ দিব না, তাতে আমরা একে অপরকে যথেষ্ট ছাড় দিব। এবং এই যে চুপ্পুকে নিয়ে যে দেখেন, ওটাও কিন্তু আসলে ওইরকম বিরোধ না, যে বিএনপি ঘাট ধরে চুপ্পুকে, যদিও এটা বিএনপি ঠিক হয়নি, সেটা নিয়ে আলাদা আলোচনা করেছে, ঘাট ধরে চুপ্পুকে ভাষণ দেওয়ার ব্যবস্থা করিয়েছে। মানে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক থেকে শুরু করে বিএনপি যা মন চেয়েছে সেটা চুপ্পুর মাধ্যমে বলিয়েছে। আবার চুপ্পুকে জামাতের মাধ্যমে, এনসিপির মাধ্যমে অপমানও করিয়েছে। এগুলো সব সমঝোতার ভিত্তিতে করেছে। তাহলে কি দেখা গেল, যে সবকিছুই বিএনপি জামাতের মন মতো। চুপ্পু বক্তব্য দেয়, তাও বিএনপির মন মতো হয়, জামাতেরও মন মতো। কারণ চুপ্পুর বক্তব্য নিয়ে কিন্তু জামাতের আপত্তি নেই, বক্তব্য কিন্তু ভালো ভালো কথা বলেছে এবং জামাতকেও শ্রদ্ধা জানিয়েছে। শক্তিশালী বিরোধী দল বলেছে চুপ্পু জামাতকে। তা বিএনপি খুশি, জামাতও খুশি। আবার জামাত অপমান করতে চেয়েছে, অপমানও করেছে, এবং সে অপমানকে অ্যাপ্রিসিয়েট করেছে সালাউদ্দিন আহমেদ। দেখেন একটা মজার খবর, ওয়াকআউট অধিকার তাদের আছে, ওয়াকআউটের অধিকার তাদের আছে। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, সালাউদ্দিন আহমেদকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, ওয়াকআউট করে এটা কেমন কি করলো? বলছে না, এটা ওয়াকআউট করতেই পারে, এটা সংসদের রীতি। এবং এটা নিয়ে আরো পেঁচাতে চেয়েছে সাংবাদিকরা, কিন্তু সালাউদ্দিন আহমেদ বলেছেন, মানে আপনার পেঁচান কেন? এর আগে যে ভালো একটা সুন্দর মুহূর্ত, ঐতিহাসিক মুহূর্ত, এবং এগুলো বলেছেন। এর মানে একে অপরের উপর খুশি, শুধু বেজার আওয়ামী লীগ, সব ঠিক আছে। এবং এখানে জামাত, বিএনপি যেভাবে একে অপরকে সম্মান দিয়ে কথা বলেছে, এবং প্রধানমন্ত্রী যেভাবে জুলাইকে ধারণ করে কথা বলেছেন, এবং পুরো সংসদে সবাই জুলাই জুলাই জুলাই, এই যে জুলাই জুলাই জিকির, এনসিপিতে জুলাই জিকির, জামাতে জুলাই জিকির, বিএনপিতে জুলাই জিকির, প্রধানমন্ত্রী কণ্ঠে জুলাই জিকির, স্পিকার কণ্ঠে জুলাই জিকির, রাষ্ট্রপতির কণ্ঠ জুলাই জিকির। এই জুলাই জিকির আওয়ামী লীগকে একদম নাই করে দিয়েছে। এভাবে জুলাই জপা, জুলাই জিকির আওয়ামী লীগের স্টেক বাংলাদেশ থেকে শূন্য করে দেয়। এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ একে অপরের প্রতি, এটাও অসাধারণ। তো দর্শক, সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যটা খুব সিগনিফিকেন্ট, একদম মাইল্ড একটু সমালোচনা, যেটা না করলেও পারতেন, অথচ খুশি না হলে বলতে না না এই প্লাকার্ড নিয়ে এই স্লোগানটা এটা সংসদের রীতির পরিপন্থী, এরকম বলতে পারতেন। কিন্তু না, এমন ভাবে বলেছেন সংসদের বিরোধী দলের ওয়াকআউট করার অধিকার আছে, তবে রাষ্ট্রপতির বক্তব্যের বিরোধিতা করে তারা প্লাকার্ড না দেখালেও পারতেন। তো প্লাকার্ড না দেখালেও পারতেন, এর যদি সমঝোতা না থাকতো আওয়ামী লীগের বিরুদ্ধে, তাহলে বলতেন যে প্লাকার্ড দেখানো এটা এক ধরনের অসভ্যতা, এটা একদম ঠিক হয়নি, রেওয়াজের পরিপন্থী, সংসদকে কলুষিত করছে। তা বিতর্ক দিয়ে তারা শুরু করলেন, এরকম কথাবার্তা কিন্তু বলতে পারতেন না, এরকম বলেন নাই। সালাউদ্দিন ওয়াকআউটের ঘটনা সংসদে কার্যক্রম কোনো ব্যাঘাত তৈরি করবে না, এটা গণতান্ত্রিক সভ্যতার মধ্যে আছে, পার্লামেন্টের সংস্কারের মধ্যে, পারলে এটাকে অ্যাপ্রিসিয়েট করেন। শুধু বাকি আছে যে ওয়াকআউট করেছে তো ঠিকই করেছে, করবেটা কি? বুঝতে পারছেন? সব ঠিক আছে, ঠিক নেই শুধু আওয়ামী লীগ।